কিভাবে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ, জেনে নিন রাজ্যের জন্মের ইতিহাস। 1946 সাল সবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দীর্ঘদিন ধরে আটকে থাকার পর প্রাদেশিক আইনসভা নির্বাচনে মুসলিম লীগ বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং এইচ.এস. সোহরাওয়ার্দীর নেতৃত্বে সরকার গঠিত হয়। তবে এই মুসলিম লীগ নেতৃত্ব সম্পূর্ণ বঙ্গের পাকিস্তান ভুক্তি দাবি করলে সকল জাতীয়তাবাদী মানুষ তা প্রত্যাখ্যান করেন। এরই মধ্যে ঘটে যায় কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা। 1947 ফেব্রুয়ারি মাসে হিন্দু মহাসভা বাংলার হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র প্রদেশ গঠনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে এবং বিভিন্ন জেলায় তাদের নেতৃত্বে প্রবল আন্দোলন শুরু হয়। সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনা ছিল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা। ওই বছরের মার্চে তিনি একটি বিস্তারিত দলিল প্রকাশ করে বোঝালেন যে পশ্চিমবঙ্গ গঠনের দাবি কখনোই ঘৃণ্য পাকিস্তান দাবির সমর্থক নয়, বরং পাকিস্তানের কবল থেকে বাংলার খানিকটা ছিনিয়ে এনে বাঙালি হিন্দুর মুক্ত চিন্তার পীঠস্থান গঠনের প্রচেষ্টা। আসলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন অখণ্ড ভারতের সংকল্পে অটল এক আপোষহীন দেশপ্রেমিক। তিনি দাবি তোলেন ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করে বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলি নিয়ে একটি পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, যা হবে হিন্দু প্রধান ভারতের অংশ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন যে বাঙালি হিন্দুদের অনন্তকাল মুসলিম শাসনে থেকে জাতিগত বিলুপ্তি এড়াবার একমাত্র উপায় হচ্ছে পশ্চিমবঙ্গ নামক প্রদেশ গঠন করে তাকে ভারত রাষ্ট্রের অঙ্গীভূত করা। আপামর বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমর্থন জানায়। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল 3 দিন ধরে চলা তারকেশ্বরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সম্মেলনেই মুসলিম লীগের সাম্প্রদায়িক নীতির তীব্র নিন্দা জানিয়ে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে নিয়ে ভারতের অধীনে একটি স্বতন্ত্র প্রদেশ বা রাজ্য গঠনের মূল প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ইতিমধ্যেই ব্রিটিশ সরকার ভারতীয় নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারত বিভাজন করার মনস্থির করে ফেলেছিল। 1947 সালের 3রা জুন ব্রিটিশ সরকার মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা করে। ভারত ক্ষমতা হস্তান্তর বিষয়ে ব্রিটিশ সরকারের দেওয়া বিবৃতির 5 থেকে 8 নম্বর অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতি অনুসারে আইনসভার সদস্যদের ভোটাভুটির মাধ্যমে প্রদেশ বিভাজনের কথা বলা হয়। ওই বছর 20 জুন বাংলার প্রাদেশিক আইনসভায় সেই ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী আইনসভাকে 2টি ভাগে ভাগ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের প্রতিনিধি এবং অমুসলিম বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের প্রতিনিধিরা ভোটাভুটিতে অংশ নেন। সেখানে 58-21 ভোটে বাংলা ভাগের প্রস্তাব পাশ হয়, অর্থাৎ হিন্দু প্রতিনিধিরা স্পষ্টভাবে রায় দেন যে তারা পাকিস্তানের অধীনে থাকতে চান না, বরং ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন প্রদেশ গঠন করতে চান। আইনসভার এই ভোটাভুটির ওপর ভিত্তি করেই র্যাডক্লিফ লাইনের মাধ্যমে বাংলা দ্বিখণ্ডিত হয়। পূর্ব বাংলা অর্থাৎ পরবর্তীতে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অংশ হয় এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ নিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে জন্ম নেয় আজকের পশ্চিমবঙ্গ। সেই 1947-এর 20 জুন ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই এবার রাজ্যে প্রথম বিজেপি সরকার সংস্কৃতি, আত্মপরিচয় ও ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।